পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে ভাগ্য বদলেছেন অনেক উদ্যোক্তা। লালন পালনে ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে মহিষের বাথান। বদলে গেছে গ্রামীণ শ্রমজীবী মানুষের আর্থসামাজিক অবস্থাও। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। পাবনার হেমায়েতপুরের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চর ভগীরথপুর। এই গ্রামের কৃষক রাসেল ব্যাপারী কৃষিকাজে ক্রমাগত লোকসানের পর 2019 সালে 7 লাখ টাকায় 3টি গাভী ও 3টি বাছুর মহিষ নিয়ে শুরু করেন বাণিজ্যিক খামার। মাত্র 3 বছরে তার বাথানে এখন মহিষের সংখ্যা 30টি, যার বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। প্রতিদিন দুধ বিক্রি করে অভাব ঘুচে গেছে দরিদ্র এই কৃষক পরিবারের। 7,40,000 টাকার মহিষের থেকে আমার এগুলা মহিষ, তারপরে মানে দুধ বিক্রি করতেছি, খাচ্ছি। এখন 30 লাখ টাকার মহিষ সর্বোচ্চ আছে। তাও আমার পাশের আরো গ্রামে লালপুর এলাকার মোষ পুষতো, আমি ওর দেখা দেখি আমি আসি এই বুদ্ধি করি আমি এই মোষ কিনলাম। একই চিত্র পাশের সানিরদিয়ার, ভবানীপুর, শ্রীকৃষ্ণপুর, চরকামালপুর, দোগাছি ও ভাড়ারা ইউনিয়নের পদ্মাচরের গ্রামগুলোতে গত 1 দশকে মাংস ও দুধের ক্রমবর্ধমান চাহিদায় মহিষের বাজার মূল্য বেড়েছে কয়েক গুণ। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে অনেকেই এখন পুরোদস্তুর খামারি। বছর শেষে একটা গাভী মহিষের থেকে একটা বাচ্চা লাভ হলে ওই বাচ্চাটার দাম 70 থেকে 80 হাজার টাকা লাভ হয়। পরিচালনা ঠিকভাবে না হলে পর হয় না। ওষুধ পানি সরকার থেকে আমরা যেটা আশা করি সেটা পাই না, সেটা পাই না। খামারে 40-41টা মোষ আছে। আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার, আমাদের লাভবানও হচ্ছে মহাজন। মহিষের রোগ ব্যাধি কম, লালন পালন ব্যয়ও কম, মাংস ও দুধের ক্রমবর্ধমান চাহিদার কারণে লাভ বেশি। শুষ্ক মৌসুমে চারণভূমি, জলাধার ও গোখাদ্যের সহজলভ্যতায় পাবনার চরাঞ্চলে দ্রুত বাড়ছে মহিষের খামারের সংখ্যা। পদ্মা নদীর তীরবর্তী হয় এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলাফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলাফোলা রোগের টিকা প্রদান করে থাকে। 5 বছর আগেও পাবনা জেলায় মোট মহিষের সংখ্যা ছিল মাত্র 7,000। এখন জেলায় 66টি বাণিজ্যিক খামারে এই সংখ্যাটি দাঁড়িয়েছে 22,000-এ। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।